আসসালামু আলাইকুম। আজকে আমরা গুগল অ্যাডসের সেলস ক্যাম্পেইন নিয়ে ক্লাস করব। তো সেলস ক্যাম্পেইন দেওয়ার জন্য প্রথমে আমরা গুগল অ্যাডস অ্যাকাউন্টে যাব। এখান থেকে ক্রিয়েট ক্যাম্পেইনে গেলে আমাদের সেলস অবজেক্টিভ আসবে। সেলস অবজেক্টিভ সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এখান থেকে অ্যাড গোল, যেহেতু সেলস ক্যাম্পেইন তাহলে সেক্ষেত্রে আমাদের হচ্ছে পারচেস, আমাদের গোলটা থাকবে পারচেস সিলেক্ট করে আমরা এখান থেকে কন্টিনিউ দিব। কন্টিনিউ দেওয়ার পরে এখানে আমরা সেলস ক্যাম্পেইনটা কীভাবে চালাতে চাই, আমরা সার্চের মাধ্যমে সেলস ক্যাম্পেইনটা চালাতে চাই। তো আমরা এখানে সার্চ অবজেক্টিভ সিলেক্ট করব, ক্যাম্পেইন টাইপ। তারপর এখানে আসার পরে বলতেছে যে আমাদের ওয়েবসাইট, মানে আমাদের এটা আমাদের গোলটা কোথায় পৌঁছাবে, মানে ট্রাফিকগুলো সেলস করার জন্য কোথায় যাবে, মানে কিসের মাধ্যমে সেলসটা হবে। তো সেলসটা হবে আমাদের ওয়েবসাইটের মাধ্যমে। তো আমরা এখানে ওয়েবসাইট দিব। দেওয়ার পরে আমরা আমাদের যে বায়ারের ওয়েবসাইট সেটা আমরা নিয়ে আসবো। তো প্রথমে আমরা আমাদের বায়ারের যে রিকোয়ারমেন্ট শিট, আমরা শিটটা একটু নিয়ে আসি, যেখান থেকে আমরা আগে কিওয়ার্ড রিসার্চ করছিলাম বা অ্যাড কপিটা তৈরি করে নিয়েছি। অ্যাড কপিটা নিয়ে আসি। তো তোমরা সবাই আগে ক্যাম্পেইন রান করার আগে তোমাদের যে অ্যাড কপি আছে, অ্যাড কপিটা তোমরা একটা গুগল শিটের মধ্যে সাজিয়ে নেবে। যেমন এখানে হচ্ছে কোম্পানি নেম, তো কোম্পানির নেমটা হচ্ছে BHUYENTRPRS। তো ভূঁইয়া এন্টারপ্রাইজের আমরা একটা ক্যাম্পেইন রান করব। তো এখানে আমরা প্রথমে ক্যাম্পেইন নেম, ক্যাম্পেইন ইমেল অ্যাড্রেস সব ডিটেলস আমরা এখানে লিখে নিয়েছি। নেওয়ার পরে এখানে কিওয়ার্ড, তারপর আমাদের হেডলাইন, ডিসক্রিপশান, এগুলো আমরা আগে থেকে সাজাই নিব, নাহলে আমাদের ক্যাম্পেইন তৈরি করার সময় আমাদের অনেক সময় লাগবে। তো সেই ক্ষেত্রে আমরা আমাদের ওয়েবসাইটটা প্রথমে নিয়ে নিই। তো আমাদের বাইরের ওয়েবসাইট হচ্ছে এটা। তো বাইরের ওয়েবসাইটটা আমরা নিলাম। নেওয়ার পরে এখান থেকে আমাদের ক্যাম্পেইন সেলস অবজেক্টিভটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এখান থেকে পারচেস সার্চ অ্যাড, এখানে আমরা ওয়েবসাইটটা দিব। দেওয়ার পরে আমরা এখান থেকে কন্টিনিউ থেকে আমরা এখানে সেলস ক্যাম্পেইন নেমটা আমরা দিয়ে দিব। তো আমরা এখানে ক্যাম্পেইন নেমটা দিয়েছি BHUYENTRPRISE সেলস ক্যাম্পেইন বা সেলস সার্চ, এটা আমরা দিলাম। মানে এটা হচ্ছে আমাদের ক্যাম্পেইনের নামটা আমরা যেভাবে দিই এইভাবে দিব। দেওয়ার পর আমরা কন্টিনিউর পরে স্টার্ট নেওয়ার পরে এখানে হচ্ছে আমাদের বিডিং টাইপ। তো বিডিং টাইপের ক্ষেত্রে আমরা এখানে কনভার্সন আছে, কনভার্সন ভ্যালু আছে। তো কনভার্সন আমরা কখন দিব আর কনভার্সন ভ্যালু দিব, এই জিনিসটা আমরা আমাদের বিডিং স্ট্র্যাটেজি ক্লাসে বলেছি। তারপরে আমি হালকা করে বলছি। এখানে হচ্ছে কনভার্সন ভ্যালু যেটা, এটা হচ্ছে আমাদের ওয়েবসাইটে যখন পুরাতন হবে, ওয়েবসাইটে 15টা ন্যূনতম সেলস থাকবে, তখন আমরা ভ্যালু সিলেক্ট করতে পারবো। আর একদম নতুন ওয়েবসাইটের ক্ষেত্রে আমরা এখানে কনভার্সন সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এখানে হচ্ছে সেট এ টার্গেট কস্ট পার অ্যাকশন। এখানে যদি ক্লিক করি আমাদেরকে কস্ট পার অ্যাকশন আমাদেরকে সিলেক্ট করে দেওয়ার জন্য, মানে বিডিংটা সিলেক্ট করে আমরা এখান থেকে চাইলে দিতে পারবো। সেটা হচ্ছে আমাদের প্রতিটা কনভার্সনের জন্য কত করে কাটবে, এই জিনিসটা আমরা এখান থেকে সিলেক্ট করতে পারবো। কিন্তু আমরা এখন এখান থেকে এটা সিলেক্ট করব না। কী জন্য করব না? কারণ হচ্ছে আমরা গুগলকে তার মানে রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা প্রথমে উইদাউট গোলে, মানে উইদাউট বিডিংয়ে আমরা এটা ক্যাম্পেইন রান করব। রান করার পরে 2-3 দিন যাওয়ার পর বা 1-2 দিন চালানোর পরে যখন আমরা আমাদের 2-1টা পারচেস হওয়ার পরে আমরা আমাদের ড্যাশবোর্ড থেকে দেখতে পারবো যে আমাদের কস্ট পার রেজাল্ট, মানে আমাদের যে মানে সিপিএটা কত করে কাটতেছে। তাহলে ওই অনুযায়ী আমরা আইডিয়া নিয়ে আমরা আমাদের এখানে বিডিংটা সেট করতে পারবো। সাপোজ হচ্ছে আমি এখানে $2 দিয়ে দিলাম, কিন্তু আমাদের সিপিএটা গুগল হয়তো আমাদের এখানে $1 করে কাটতে পারে। তো কিন্তু আমি যে $2 দিচ্ছি তাহলে আমার আলটিমেটলি লস। তো আমরা প্রথমে টার্গেট সিপিটা সেট না করে আমরা কি করব, গুগলের জন্য অপেক্ষা করব গুগল কত করে আমাদের টার্গেট সিপিটা সেট করতেছে। তো সেই ক্ষেত্রে আমরা এখানে ক্লিক করে দিব, এটা অফ করে দিব। এখান থেকে আমরা এখানে কনভার্সন সিলেক্ট করব। তারপর আমরা এখান থেকে নেক্সটে আসার পরে এখানে আমাদের আগের মতোই নেটওয়ার্ক আমাদের থাকবে, গুগল সার্চ পার্টনার নেটওয়ার্ক, গুগল ডিসপ্লে নেটওয়ার্ক, এই দুইটা জিনিস আমাদের থাকবে। এরপর এটা যেহেতু আমাদের বাংলাদেশি কোম্পানি, তাহলে আমরা এখান থেকে ভূঁইয়া বাংলাদেশ সিলেক্ট করব। লোকেশান আমরা চাইলে এখান থেকে আরও ইউজুয়ালি আরও টার্গেটিং লোকেশান আমরা সিলেক্ট করতে পারি। তো আমরা এটা করলাম না, আমরা শুধুমাত্র বাংলাদেশ দিলাম। তো এখান থেকে ল্যাঙ্গুয়েজ যেহেতু বাংলাদেশি, ইংলিশটা তো আমাদের থাকবেই মাস্ট, বেঙ্গলিটাও আমরা দিব এখান থেকে। দেওয়ার পরে এখানে আসে অডিয়েন্স সেগমেন্টে আসার পরে এখানে আমরা আমাদের অডিয়েন্সগুলো দিতে পারি।
তো এই অডিয়েন্স সেগমেন্টেড অপশানটা আমরা এখন দিলাম না, যেহেতু এই সব বিষয়ে আমাদের আগে ক্লাস হয়েছে, আমরা এখানে ডিটেল টার্গেটিং করতেছি না। তারপরে এখান থেকে আমরা এখানে একটু নিচে আসবো, নিচে আসার পরে এখান থেকে আমরা শুধু স্টার্ট ডেট আর ইন ডেটটা দিয়ে দিব। আমাদের স্টার্ট ডেটটা কবে, এখন 15 মার্চ থেকে, বা অথবা আমরা চাচ্ছি যে 16 মার্চ থেকে আমাদের ক্যাম্পেইনটা শুরু হবে। আর সিলেক্ট ডেটটা হলো আমাদের সাপোজ 30 মার্চ আমরা দিয়ে দিলাম। তারপর এখানে আসার পরে মোর অপশানে গিয়ে এখান থেকে অ্যাড শিডিউলটা দিয়ে দিতে পারি। তো অ্যাড শিডিউলটার মধ্যে আমি রিকমেন্ড করবো তোমাদেরকে শিডিউল করে দেওয়ার জন্য, যেহেতু বাংলাদেশ, এক্ষেত্রে আমাদের সাধারণত রাত 12টা থেকে ভোর সকাল 7টা বা 8টা পর্যন্ত তোমরা একটা শিডিউল করে দিবা। কারণ হচ্ছে এই টাইমটাতে মানুষ ঘুমের মধ্যে থাকে, তখন তারা গুগলে সার্চ নাও করতে পারে। তো সেই ক্ষেত্রে আমাদের এখানে এই মুহূর্তে দেখাতে লাভ নাই, আমরা এখান থেকে চাইলে এগুলা মানে শিডিউলটা করে দিতে পারি এখান থেকে। তো আমি শিডিউল করলাম না, তোমরা এখান থেকে শিডিউল করে দিবা। তারপর এখান থেকে নিচে আসার পরে এখানে আমাদের আর কাজ নাই, তারপর আমরা নেক্সটে চলে যাব। নেক্সটে আসার পরে বলতেছে যে কিওয়ার্ড অ্যান্ড অ্যাসেট জেনারেশন। এখানে আমাদের যেই ইউআরএল আমরা দিয়েছি, ইউআরএল থেকে অটো এর মাধ্যমে জেনারেট করতে বলতেছে, কিন্তু আমরা এটা করব না, আমরা এখান থেকে স্কিপ দিব। স্কিপ দেওয়ার পরে এখানে আমাদের কিওয়ার্ড দেওয়ার জন্য বক্স আসবে। তো কিওয়ার্ড তো আমাদের আগে থেকে রিসার্চ করা থাকবে, আমরা এই শিটে কিওয়ার্ডগুলো রিসার্চ করে রেখেছি। এখন এখান থেকে আমরা এই কিওয়ার্ডগুলোকে বিভিন্ন ম্যাচ টাইপে ম্যাচ করে আমরা দিব। তো ম্যাচ টাইপে ম্যাচ করার জন্য আমরা চলে যাব হচ্ছে ম্যাচ টাইপ টুল, কিওয়ার্ড ম্যাচ টাইপ টুলে চলে যাব। যার পরে কিওয়ার্ড ম্যাচ টাইপ টুল, দেন এখান থেকে আমাদের হচ্ছে আমাদের যে কিওয়ার্ডগুলো, সাপোজ আমরা এখান থেকে 10টা কিওয়ার্ড দিতে যাচ্ছি হচ্ছে ফ্রেজ ম্যাচ টাইপের। তো আমরা এখান থেকে ফ্রেজ ম্যাচ সিলেক্ট করে মেক দিলাম, দেওয়ার পর এখান থেকে 10টা কিওয়ার্ড আমার ফ্রেজ ম্যাচ হয়েছে। দেন আমরা এগুলো এখানে ফ্রেজ ম্যাচ দিব। তারপর এখান থেকে আমি চাচ্ছি যে আর বাকি 10টা কিওয়ার্ড দিতে যাচ্ছি এক্সাক্ট ম্যাচ। তো এটা আমরা এখানে আসবো, এসে ক্লিয়ার ফিল্ড এখানে আবার দিব, দিয়ে এখান থেকে এক্সাক্ট ম্যাচ দেওয়ার পরে মেক কিওয়ার্ড লিস্ট। এক্সাক্ট ম্যাচ আমাদের কনভার্ট হয়ে গেছে, এখান থেকে কপি করব, কপি করে আবার এক্সাক্ট ম্যাচ দিব এখান থেকে। তারপর বাকি যেগুলো আছে এগুলো আমরা চাচ্ছি যে ব্রড টাইপ দিব। তো এই জন্য আমরা এখান থেকে এগুলো সিলেক্ট করে আমরা এগুলোকে সরাসরি পেস্ট করে দিব। তাহলে আমাদের 3 টাইপেরই কিওয়ার্ড আমাদের এখানে অলরেডি সেট আপ হয়ে গেছে। দেন আমরা এখান থেকে একটু নিচে আসব, নিচে আসার পরে এখন আসছে আমাদের অ্যাড কপিটা, যেখান থেকে আমাদের অ্যাডটা আমরা ক্রিয়েট করব। তো সেখানে আসার পরে হচ্ছে ডিসপ্লে পথটা আমরা কি সেটা আমরা আগেই বলছি, যে আমাদের ওয়েবসাইটের যেসব প্রোডাক্ট আছে, মানে আমাদের অ্যাডটা রান করার পরে ওয়েবসাইট ইউআরএলের পরে আমাদের এই যে এখানে যে একটা অপশান আছে না .com পরে আমাদের এখানে আমরা এই অ্যাডটাতে ক্লিক করলে আমাদেরকে কোথায় নিয়ে যাবে এই জিনিসটা আমরা এখান থেকে সিলেক্ট করতে পারবো। তো সেক্ষেত্রে আমরা এখান থেকে আমাদের প্রোডাক্টের নামগুলো দিয়ে দিতে পারি। তো যেহেতু এখানে আমরা যাব হচ্ছে ওয়াটার ফিল্টার, হ্যাঁ ওয়াটার ফিল্টার। তারপর হচ্ছে এখানে আমরা আরেকটা মানে আমার ওয়েবসাইটে আরেকটা প্রোডাক্টের নাম আমরা এখানে দিতে পারি। তো এখানে যেহেতু আমাদের শুধু ওয়াটার ফিল্টারই আছে, এখান থেকে আমরা চাইলে ম্যাক্স প্রো হট নর্মাল এই আরও ওয়াটার পিউরিফিকেশান এটা আমরা দিতে পারি, অথবা U6 ওয়াটার পিউরিফিকেশান এটাও আমরা লিখে দিতে পারি। মানে হচ্ছে আমাদের 2টা প্রোডাক্টের নাম আমরা এখান থেকে দিতে পারি। এটা শুধুমাত্র শো করবে আমাদের কোথায় নিয়ে যাচ্ছে এই জিনিসটা দেখাবে। এই ইউআরএলটা আমাদের মানে এই নামটা শুধু আমাদের যে ফাইনাল ইউআরএল আছে ইউআরএলের পাশে শো করবে এখান থেকে। হ্যাঁ, সাপোজ আমরা এখানে 2টা জিনিস দিছি, 2টা নাম দিছি, 2টা নাম আমাদের এখানে শো করতেছে। আচ্ছা, তারপর এখান থেকে আছে আমাদের হেডলাইন। তো হেডলাইনগুলো তারা এখান থেকে অটো 3টা হেডলাইন নিচ্ছে, আমরা এগুলো দিব না যেহেতু আমাদের আগে থেকে হেডলাইন রিসার্চ করা আছে। তো আমরা আমাদের শিটে চলে যাই, শিট থেকে আমাদের 15টা হেডলাইন রেডি আছে অলরেডি। তো এখান থেকে আমরা এগুলো কপি করব, কপি অ্যান্ড পেস্ট। আচ্ছা, আমরা একসাথে কপি করে নিয়ে আসি, কপি আমরা সবগুলো কপি করা শেষ। দেন এখান থেকে আমরা Windows+V প্রেস করব। প্রেস করার পরে আমাদের ক্লিপবোর্ড থেকে অটো একটা করে আমাদের কিবোর্ড আসবে Windows+V। তো এখানে আসার পরে আমরা এইটা দিব, তারপর আবার নেক্সটে
আমরা এটা দিব 2টা, তারপর আবার ক্লিক করব, ক্লিক করে 3 নাম্বারটা দিব। তো এরকম করে আবার ক্লিক করে 4 নাম্বারটা দিব। উইন্ডোজ প্লাস ভি ক্লিক করলে আমরা যা যা কপি করছি সবগুলো এখানে আসবে। আমরা আগে 4টা দিছি। আচ্ছা, আমরা সবগুলো হেডলাইন আগে ওপেন করে নিই। হুম, 15টা হেডলাইন নিছি। তারপর এখানে 4 নাম্বার হয়েছে, আমাদের এখানে 5 নাম্বারটা দিব। 1 2 3 4 5 নাম্বারটা দিলাম। তারপর হচ্ছে 5 6টা দিলাম ইফেক্টিভ ওয়াটার পিউরিফিকেশন। তারপর হচ্ছে 6 হাই কোয়ালিটি আরও ফিল্টার। তারপর এখান থেকে পিওর ড্রিঙ্কিং ওয়াটার, মানে যে হেডলাইনগুলো আমরা আগে থেকে রিসার্চ করে রাখবো ওইগুলো আমরা এখানে দিব। তারপর নিচে আসি, নিচে আসার পরে লাস্টটা কী ছিল, এটা ছিল আমাদের পিওর ড্রিঙ্কিং ওয়াটার। তারপর আবার নিচে ক্লিক করব, ক্লিক করার পরে অ্যাফোর্ডেবল ওয়াটার ফিল্টারেশন। তারপর এখান থেকে নিচে আরও আসি, তারপর রিলেবলের পরে হচ্ছে গেট বেস্ট ওয়াটার ফিল্টার। তারপর এখান থেকে ক্লিন ওয়াটার এভরি ড্রপ। তারপর এখান থেকে টপ ওয়াটার পিউরিফিকেশন। হ্যাঁ, তো মোটামুটি আমাদের 15টা হেডলাইন আমরা দিছি। এই যে দেখেন এদিকে হেডলাইনগুলো দেওয়ার সাথে সাথে আমাদের এখানে অ্যাড হেডলাইন হয়েছে, ইনক্লুড পপুলার হেডলাইন, পপুলার কিওয়ার্ডও চলে আসছে। তারপর এখান থেকে মেক হেডলাইন ইউনিক হেডলাইনও আমাদের হয়ে গেছে। দেন এখান থেকে নিচে আসার পরে আমরা ডিসক্রিপশান দিব। এখন ডিসক্রিপশানগুলো তারা তাদের মতো করে দিছে, আমরা এগুলো দিব না, আমরা আমাদের মতো করে ডিসক্রিপশান রেডি করা থাকবে, এগুলো নিয়ে আসবো। তো ডিসক্রিপশানগুলো হচ্ছে 4টা ডিসক্রিপশান দিতে হবে, প্রতিটি ডিসক্রিপশান 90 ক্যারেক্টার করে। তো আমরা ডিসক্রিপশানগুলো আগে রেডি করে রাখছি, এখান থেকে জাস্ট কপি অ্যান্ড পেস্ট একটা ডিসক্রিপশান। এটা 78 ক্যারেক্টার, আমরা 90 ক্যারেক্টার বলছি, সেই 78 ক্যারেক্টারে আমরা আগে রেডি করে রাখছি। তারপর এখান থেকে আরেকটা, তারপর এখান থেকে আরেকটা। তাহলে আমাদের 4টা ডিসক্রিপশনও হয়ে গেছে। দেন আমরা এখান থেকে আমাদের এই যে দেখেন মেক ডিসক্রিপশান ইউনিক, আমাদের ইউনিক ডিসক্রিপশান চলে আসছে। তারপরে অ্যাড হেডলাইন সবগুলো আমাদের ফিল আপ হয়ে গেছে। এখান থেকে আমাদের অ্যাডের অবস্থা হচ্ছে গুড, আর এখান থেকে আমাদের 88%, 83% যখন থাকবে তখন আমরা বুঝতে পারবো যে আমাদের অ্যাড কোয়ালিটিটা ভালো হয়েছে। আচ্ছা, তারপরে এখান থেকে নিচে আসার পরে আমাদের আরও কিছু অপশানস আছে। এখান থেকে গেট অ্যাক্সেসটা আমরা কখন দিতে পারি এটা আমরা অন্য ক্লাসে আলোচনা করেছিলাম। গেট অ্যাক্সেসটা হচ্ছে আমাদের গুগলে সার্চ অ্যাডের মাধ্যমে যখন কেউ আমাদের অ্যাডটা খুঁজে নিবে তখন উপরে আমাদের অ্যাডের লিঙ্কটা দেখাবে, মানে আমাদের কোম্পানির লোগোটা দেখাবে। যেমন হচ্ছে প্লাম্বার সাইট। আচ্ছা, যখন হচ্ছে আমরা প্লাম্বার সাইট দেওয়ার পরে এই যে এখানে একটা জিনিস দেখতে পাচ্ছেন আপনি, এখানে কোম্পানির লোগোটা দেখা যাচ্ছে, কোম্পানির লোগো দেখা যাচ্ছে। তারপর কিছু কিছু ক্ষেত্রে এখানে কোম্পানির লোগো দেখা যাবে না স্পন্সর অ্যাডের ক্ষেত্রে। তো এখন এই জিনিসটা হচ্ছে যখন আমাদের অ্যাড অ্যাকাউন্টটা ভেরিফিকেশন করা থাকে তখন আমাদের এরকম এই আমাদের লোগোগুলো শো করে। তো এটা অ্যাড অ্যাকাউন্টটা ভেরিফিকেশন করার জন্য আমরা গেট অ্যাক্সেসে যাব, এখান থেকে আমাদের অ্যাড অ্যাকাউন্টটা ভেরিফিকেশন করতে পারবো। আচ্ছা, তারপর আমরা এখন সাইট লিঙ্ক নিয়ে কাজ করব। তো সাইট লিঙ্ক কি সেটা আমরা সকলে অবশ্যই জানি। সাইট লিঙ্কটা হচ্ছে আমাদের যে অ্যাড আছে অ্যাড কপির নিচে এদিক দিয়ে অনেকগুলা লিঙ্ক ক্রিয়েট হবে, যেগুলোর মাধ্যমে আমরা বিভিন্ন পেজ দেখাতে পারবো অথবা আমাদের যে বিজনেস সম্পর্কে ইনফরমেশান অ্যাড করতে পারবো। তো সেই জন্য আমরা এখানে সাইট লিঙ্কে ক্লিক করব। সাইট লিঙ্কে ক্লিক করার পরে সাইট লিঙ্ক, তো সাইট লিঙ্কের জন্য আমাদের ওয়েবসাইটে সাপোজ হচ্ছে আমার এই ফিল্টারটাকে আমি একটা সাইট লিঙ্কে ব্যবহার করি, মানে এই প্রোডাক্টটাকে। তো আমরা এখানে সাইট লিঙ্ক দিলাম। সরি, এখানে সাইট লিঙ্ক টেস্ট ভুল জায়গায় দিচ্ছি, এখানে ইউআরএলটা এখানে, আর এখানে হচ্ছে সাইট লিঙ্ক টেক্সট। তো সাইট লিঙ্কে আমার কি আছে, সাইট লিঙ্ক আমাদের ফিল্টারের নামটা দেবে, এটার নাম হচ্ছে হেলোটেক U6 ওয়াটার পিউরিফাই। এটা আমরা দিব, দিয়ে এখানে দিলাম 29 ক্যারেক্টার হয়ে গেছে। আচ্ছা, এখান থেকে আমরা 25 ক্যারেক্টার করে দিছি। এখানে ডিসক্রিপশান আমরা যা ইচ্ছা দিয়ে দিতে পারি, ডিসক্রিপশানটা কোথাও শো করবে না। মানে হচ্ছে এখানে আমি যে এটা দিলাম এটা হচ্ছে একটা সাইট লিঙ্ক তৈরি হয়েছে এই হেলোটেক U6 ওয়াটার ফিল্টার, মানে হচ্ছে এখানে ক্লিক করলে আমাকে এই সাইটটাতে
সে নিয়ে যাবে, মানে এই ফিল্টারটা শো করবে। এটা হচ্ছে সাইট লিঙ্ক। তো এখানে সেমভাবে আমরা এখান থেকে আমাদের চেক আউট, আমাদের এখানে এক্সট্রা ইনফরমেশান, কন্ট্যাক্ট আস, পেমেন্ট পলিসি, এইসব জিনিসগুলো, এইসব পেজগুলো আমরা লিঙ্ক করে দিতে পারি। তো এখানে আমরা আরেকটা সাইট লিঙ্ক তৈরি করব এই ফিল্টার দিয়ে। একটা তৈরি করছি, এটা আমরা আবার লিঙ্কটা কপি করে নিব, নেওয়ার পরে দেন এখান থেকে সাইট লিঙ্ক টু থেকে লিঙ্কটা এখানে দিব, আর ফিল্টার নামটা এখান থেকে নিয়ে আসবো, এটা হচ্ছে LSRO801, এটা এখানে দিলাম। হ্যাঁ, তারপর এখানে ডিসক্রিপশান যে কোনো ইচ্ছে আমরা দিতে পারি, ডিসক্রিপশান এখানে কোথাও শো করে না। তো সেমভাবে আমরা আরেকটা সাইট লিঙ্ক তৈরি করি, আরেকটা প্রোডাক্টের লিঙ্কটা নিয়ে আসলাম। আসার পরে সাইট লিঙ্ক 3 এখানে আসার পরে আমরা আমাদের যে প্রোডাক্টের নেম আছে, প্রোডাক্টের নেম হচ্ছে ম্যাক্স প্রো হট নর্মাল আরও ওয়াটার ফিল্টার। আচ্ছা, এখান থেকে এটা পুরোটা দিব, দেওয়ার পরে নেমটা আমাদের অনেক বড় হয়ে গেছে। আচ্ছা, এখান থেকে আমরা এটা কেটে দিই। হ্যাঁ, আসছে। তারপর এখানে আমরা ডিসক্রিপশন দিলাম। তারপর আমাদের 3টা সাইট লিঙ্ক তৈরি হয়েছে। সাইট লিঙ্ক আমরা চাইলে আরও করতে পারি, তো আমাদের আর দরকার নয়, 3টা করছি, 3টা আমাদের এই দিক দিয়ে শো করতেছে অ্যাডের নিচে। তারপর এখান থেকে ক্রিয়েট দিব। হ্যাঁ, ক্রিয়েট দেওয়ার পরে আমাদের সাইট লিঙ্কের কাজ শেষ। দেন এখান থেকে আমাদের আরও কিছু অপশান আছে, এখান থেকে কল আউট এক্সট্রা অপশান আছে। কল আউটটা আসলে কোথায় শো করে? কল আউটটা হচ্ছে আমাদের যে ডিসক্রিপশান আছে, ডিসক্রিপশানের শেষে আমরা এখানে কল আউট যা লিখব, ডিসক্রিপশানের শেষে আমাদের কল আউটগুলো শো করবে। তো এখানে কল আউট আমার অলরেডি 2টা আছে। তো আমরা এখানে টপ কোয়ালিটি ট্যাগ প্রোডাক্ট, এই যে এখান থেকে যে টপ কোয়ালিটি ট্যাগ প্রোডাক্ট এখানে লিখে আছে, এখানে যদি আমরা এটা ডিলিট করে দিই, দেখবেন যে এটা এখান থেকে চলে যাবে। এই যে কল আউট টেক্সট এখানে বলা আছে, কল আউট টেক্সট আমরা দিতে পারি। তো কল আউট টেক্সট আমাদের যেটা ছিল এটা আমরা থাকবে, অথবা আমরা এখান থেকে চাইলে আমাদের বিজনেস লোকেশন, বিজনেস সম্পর্কে ইনফরমেশান, তারপর আমাদের বিজনেস কখন কখন খোলা থাকে, এগুলো হচ্ছে এক্সট্রা ইনফরমেশান কল আউটের মাধ্যমে আমরা এখানে দিতে পারবো। তো আমরা এখানে নেক্সট সেভ দিব। সেভ দেওয়ার পরে এখানে ফ্রি ডেলিভারি, এখানে একটা অপশান আছে, এটা সিলেক্ট করে দিলে এটাও আসবে, ফ্রি ডেলিভারি অ্যাক্রস, এটা আসবে। আমরা এখান থেকে যা যা দিব তা সিলেক্ট করা থাকবে। তো আপনারা চাইলে এগুলো আলাদা করে কল আউট তৈরি করতে পারেন। তো আমাদের যা আছে আমি এগুলোই দিব, অ্যাপ্লাই। তারপর এখান থেকে আমাদের অপশান আছে কল আউট, তারপর মোর অ্যাসিস্টে আসার পরে এখানে আমাদের আরও কিছু এক্সটেনশন আছে, যেমন প্রাইসেস। আমরা যদি এখানে আরেকটা হচ্ছে প্রমোশন, অ্যান্ড প্রমোশনটা কীভাবে কাজ করে আমরা একটু দেখি। তো প্রমোশন বলতে এখন যে এখানে দেখেন আপনি যখন এগুলো আস্তে আস্তে ফিল আপ করতেছেন, আপনার এখানে অ্যাড কপি পার্সেন্টেজটা বাড়তেছে, 95% হয়ে গেছে অলরেডি। তো এখান থেকে প্রমোশনটা কি? প্রমোশনটা হচ্ছে সাপোজ এখন সামনে ঈদ উপলক্ষে আপনি চাচ্ছেন, বা এখন রমজান মাস, সামনে রমজানের ঈদ, তো সেই ক্ষেত্রে আপনি কিছু অফার দিতে চাচ্ছেন, সেক্ষেত্রে প্রমোশনটা সিলেক্ট করব। সিলেক্ট করে আপনি এখান থেকে অকেশন আপনি সিলেক্ট করে দিতে পারেন। অকেশন কি? ঈদুল ফিতর। হ্যাঁ, আমরা ঈদুল ফিতর দিলাম, ঈদুল ফিতর উপলক্ষে আমরা দিতে পারি। আর এখানে কারেন্সি ইউএসডি, আসলে এখানে বিডিটি নাই, গুগল এখানে বিডিটি রাখে নাই, এখানে আমরা ইউএসডির মাধ্যমে, আমাদের বাংলাদেশ থেকে যদি অ্যাড চালাই তাহলে সেক্ষেত্রে আমরা ইউএসডির মাধ্যমে তাকে পেড করতে হবে, তো এই জন্য সে ইউএসডিটা এখানে রাখছে। আচ্ছা, এখান থেকে আমাদের ডিসকাউন্টটা আমরা কীভাবে দিতে পারি? ডিসকাউন্টটা আমরা এখানে টাকা হিসাব করে দিতে পারি, আমরা হচ্ছে যে 50% অফ, এভাবে আমরা দিতে পারি। তারপর এখান থেকে আরও আছে পার্সেন্টেজ আকারে, সেটা হচ্ছে আমরা চাচ্ছি যে আমাদের এটা 10% ডিসকাউন্ট। হ্যাঁ, এই যে আমরা চাইলে এখান থেকে পার্সেন্টেজ আকারে দিতে পারি। তারপর এখানে আসার পর আপ টু মনিটরি ডিসকাউন্ট, এখানে আপ টু আমরা 50% দিতে পারি, মানে হচ্ছে আমাদের সর্বোচ্চ 15%, তবে এর নিচেও হতে পারে। তারপরে এখানে আরও অপশান আছে আপ টু পার্সেন্ট ডিসকাউন্ট, পার্সেন্টেজ আকারে আমরা আপ টু 10% ডিসকাউন্ট আমরা দিতে পারি। মানে হচ্ছে আমাদের যেই অপশানটা আমরা সিলেক্ট করব, এখানে 4টা অপশান যদি আমরা বুঝি, আমরা কোন সময় কোন কাজে কোনটা ব্যবহার করবো এটা আমরা বুঝতে পারবো। তাহলে এটা হচ্ছে আমাদের সরাসরি টাকা ডিসকাউন্ট দিব, আর এটা হচ্ছে পার্সেন্টেজ ডিসকাউন্ট দিব। আর এখানে হচ্ছে আমরা আপ টু এত টাকা, মানে এত পার্সেন্ট অথবা এত টাকা, আপ টু 500 টাকা। এখানে 500, আপ টু বলতে বোঝায় হচ্ছে 500 টাকার মধ্যে যে কোনো টাকা আমার হইতে পারে। তারপরে আপ টু পার্সেন্টেজের মধ্যে আমাদের আপ টু 10%-এর মধ্যে যে কোনো পার্সেন্ট হতে, 1, 2, 3, 4, 5 এরকম করে যে কোনো পার্সেন্ট হতে পারে। তো আচ্ছা, তারপরে এখানে আমরা প্রোডাক্ট ডিসকাউন্ট, যেটা এখানে আমরা 10% দিলাম। এখান থেকে আইটেম নেম, আমরা কোন আইটেমের উপর ডিসকাউন্ট দিতে চাই, তো আমরা চাচ্ছি যে আমাদের এই ফিল্টারটার উপরে ডিসকাউন্টটা দিতে চাই। এখানে আমরা এই ফিল্টারের নেমটা লিখে দিব, এটা 20 ওয়ার্ডের মধ্যে হইতে হবে। তো এখানে আমরা ম্যাক্স প্রো আরও ওয়াটার ফিল্টারটা দিলাম, তাও আমাদের বেশি হয়ে যাচ্ছে। আচ্ছা, এইটা দিলাম। হ্যাঁ, আমাদের এটা 20 ক্যারেক্টার। এখন হচ্ছে আমাদের
এই পেজের ইউআরএলটা এখানে দিয়ে দিতে হবে, যেহেতু পেজের ইউআরএল দিলে আমাদেরকে এই পেজে সরাসরি নিয়ে যায়। এই যে এখানে দেখাচ্ছে আমাদের ঈদ উল ফিতর উপলক্ষে 10% অফ ম্যাক্সপো আরও ওয়াটার ফিল্টার, এখানে ক্লিক করলেই সোজাসুজি আমাকে এই ইউআরএল নিয়ে যাবে। আচ্ছা, দেন এখানে আসার পরে আমাদের এখানে যে প্রমোশন ডিটেলসে ক্লিক করে এখান থেকে আমরা চাইলে প্রোমো কোড ব্যবহার করতে পারি। এখন আমরা যখন অনলাইনে কিছু অর্ডার করতে যাই অনেক সময় আমাদেরকে বলে যে অ্যাপ্লাই প্রোমো কোড, তো এখানে অ্যাপ্লাই প্রোমো কোড দিয়ে আমি এখানে একটা প্রোমো কোড সিলেক্ট করে দিই, মানে আমাদের নিজের মতো করে একটা কোড আমরা সিলেক্ট করে দিব। যখন এখানে হচ্ছে 10% অফ, হ্যাঁ 10% অফ, এখান থেকে আমরা হ্যাঁ এই প্রোমো কোডটা যে ব্যবহার করবে, যে অর্ডার করার সময় প্রোমো কোডের জায়গায় এই জিনিসটা লিখে সাবমিট করবে, তার এখান থেকে অটোমেটিকলি 10% চলে যাবে। আমরা চাইলে এখান থেকে প্রোমো কোড ব্যবহার করতে পারি। আবার এখানে আরও কিছু কন্ডিশন আছে, এখানে হচ্ছে অন অর্ডার ওভার। এখন আমরা চাইলে এখান থেকে তাকে চাচ্ছি যে 1000 টাকার উপরে বা $1000 উপরে সে যদি পারচেস করে তাহলে তাকে এই অফারটা পাবো। তাহলে আমরা এখানে $1000 দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এই যে এখানে মানে সে যদি অটোমেটিক্যালি $1000 উপরে পারচেস করে তাহলে তার এখান থেকে অটোমেটিক্যালি 10% ডিসকাউন্ট চলে আসবে। এই হচ্ছে আমাদের প্রোমো কোডের ব্যাপারটা। আর এখানে যদি আমরা নান দিই তাহলে কোনো কিছুই থাকবে না, নান দিলে একদম সরাসরি সে ডিসকাউন্টটা পেয়ে যাবে। তো আমরা চাচ্ছি যে এখানে একটা লিমিটেশন দিয়ে দিলাম $1000 উপরে। আর তারপরে এখান থেকে নিচে আরেকটা অপশান আছে স্টার্ট ডেট এবং ইন ডেট। এখন স্টার্ট ডেট আর ইন ডেট কি? স্টার্ট ডেট হচ্ছে আমাদের এই অফারটা কতদিন আমরা চালাবো। তো আমাদের ক্যাম্পেইনটা 15 তারিখ থেকে শুরু হয়েছে, তো আমি চাচ্ছি যে আমাদের অফারটা চলবে 20 মার্চ থেকে 24 মার্চ পর্যন্ত আমাদের অফারটা চলবে। মানে এটা হচ্ছে আমরা একটা নির্ধারিত ডেট দিয়ে দিলাম, এই ডেটের মধ্যে কেউ যদি কেনাকাটা করে তাহলে এই অফারটা পাবে। তো সেই ক্ষেত্রে আমরা এটা সিলেক্ট করে এখান থেকে সেভ দিব। দেওয়ার পরে আমরা এটা এখানে অ্যাপ্লাই করব। তাহলে আমাদের প্রমোশনটা চলে আসছে এখান থেকে। এখন এখান থেকে চাইলে আমরা প্রাইস দিতে পারি। প্রাইসটা কি? আমাদের যে প্রোডাক্টের প্রাইস এখানে সিলেক্ট করে আমরা চাইলে আমাদের এই প্রোডাক্টের প্রাইসগুলো এখান থেকে আমরা দিতে পারি। হেডলাইন প্রাইস, তো প্রোডাক্টের প্রাইসটা আমরা এখানে দিলে আমাদের জন্য ভালো হবে না, কারণ হচ্ছে অনেকে প্রাইস দেখে ভিতরে লগ ইন করবে না, তারা এখান থেকে বের হয়ে যাবে। তো যদি আমাদের প্রাইস দরকার হয় তাহলে আমরা এখানে প্রোডাক্টের হেডার দিব, প্রাইস দিব, ডিসক্রিপশন দিব, ইউআরএল দিব, তারপর হচ্ছে ফাইনাল ইউআরএল দিব। এগুলো দিয়ে আমরা এখান থেকে প্রোডাক্টগুলো সেট করে নিতে পারবো। তো দেন আমরা এখান থেকে এটা প্রাইসটা দিব না, যেহেতু এটা আমরা করব না। তারপর এখান থেকে এই কলে আসার পরে এখানে আমরা আমাদের যে কলের জন্য যে যা নাম্বার, মানে আমাদেরকে যেহেতু কেউ কল করতে পারে, আমরা চাইলে এখান থেকে আমাদের কল নাম্বারটা সিলেক্ট করে দিতে পারি। যেহেতু বাংলাদেশ, তো সেক্ষেত্রে আমরা এখানে বাংলাদেশি ফোন নাম্বারটা দিয়ে দিলাম 0172 আমরা একটা নাম্বার এখানে দিয়ে দিব। এই নাম্বারটা অবশ্যই সচল থাকতে হবে, না আপনাকে কল দিয়ে পাবেন। আপনার অ্যাডের নিচে এরকম শো করবে নাম্বারটা। আচ্ছা, তারপর এখান থেকে সেভ করলাম, আবার অ্যাপ্লাই। তো এখান থেকে মোটামুটি আমাদের এই অপশানগুলোর কাজ শেষ। এখানে আরেকটা আছে স্ট্রাকচার স্নিপেটটা আসলে কি, এটা আমরা এখানে গুগলে সার্চ করলে আমরা দেখতে পারবো স্ট্রাকচার স্নিপেটটা কি। এখানে ইমেজে যাই, যাওয়ার পরে এখানে হচ্ছে স্ট্রাকচার স্নিপেট, পুরোটা কপি করি। এই যে দেখেন বিভিন্ন অ্যাডসের মাধ্যমে আমরা যখন দেখতে পারি এখানে টাইপ, মানে হচ্ছে আমাদের প্রোডাক্টের টাইপটা কি, গ্রিন, ব্ল্যাক, তারপর হচ্ছে প্রোডাক্টের নেম, এই জিনিসগুলো আমরা এখানে ডিসক্রিপশনের মধ্যে ব্যবহার করতে পারবো চাইলে। তো এটা আমাদের বেশি একটা ব্যবহার হয় না, যদি কখনো ব্যবহার হয় তাহলে এখানে ক্লিক করে আমরা এখানে প্রোডাক্টের ক্যাটাগরি, তারপরে প্রোডাক্টের ভ্যালু, এগুলো আমরা এখান থেকে ব্যবহার করতে পারবো। তো এই হচ্ছে আমাদের মোটামুটি ক্যাম্পেইনের শেষ পর্যায়ে আমরা চলে আসছি। তো এখান থেকে লিডস ফ্রম অ্যাপ প্রমোশন, এগুলোর জন্য আমাদের আলাদা ক্লাস আছে, এগুলো আমরা আলাদা ক্লাসে আলোচনা করব। মোটামুটি আমাদের এখানে কাজ শেষ। আমাদের অ্যাড কোয়ালিটিটাও অনেক ভালো। এখান থেকে আমরা আবার নেক্সটে যাব। নেক্সট আসার পরে আমাদের হচ্ছে বাজেট। মানে বাজেটটা আমরা
কীভাবে সিলেক্ট করব, বাজেট সিলেক্ট করার জন্য সে আমাকে রিকমেন্ড করতেছে এটা। তা আমি চাইলে আমার ইচ্ছা মতো আমি এখানে বাজেট সেট করতে পারবো, যে কোনো বাজেট দিয়ে। আমরা যদি ডেইলি বাজেট আরও কমাই দিতে চাই, ডেইলি বাজেট আমরা সাপোজ এখানে $50 দিলাম, দিয়ে আমরা অ্যাড রান করতে পারবো, কোনো সমস্যা নাই। দেন আমরা এখান থেকে আমাদের ডেইলি বাজেট দেওয়ার পরে আমাদের উইকলি কনভার্সন কত হবে, পার কনভার্সন কত হবে, তারপরে উইকলি কস্ট কত পড়বে, সবগুলো সে আমাকে এখান থেকে শো করবে। দেন আমরা এখান থেকে নেক্সট দেওয়ার পরে আমাদের ক্যাম্পেইনটা রিভিউতে চলে যাবে। দেন আমাদের এটা তারা রিভিউ থেকে আমাদের এটা এখানে আসার পরে পাবলিশ দিলে রিভিউতে চলে যাবে, রিভিউ থেকে তারা এক সময় আমাদের ক্যাম্পেইনটা রান করে দিবে। তো এই ছিল আমাদের সেলস ক্যাম্পেইন। তো আমাদের আজকের ক্লাসটা এই পর্যন্তই। এই ভিডিওতে বা এই ক্লাসে যদি তোমাদের কোনো সমস্যা থাকে তাহলে আমরা নেক্সট ক্লাসে এটা সমাধান করে দেবো ইনশাল্লাহ। ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।